হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আপনারা হয়তো চিন্তা করছেন হঠাৎ করে মা মেয়ে মিলে নাচতে শুরু করলো কেন? আসলে আমরা খুশিতে নাচছি। কারণটা কি বলুন তো? আমরা যাচ্ছি বিয়েবাড়ি। তো অনেক চেষ্টা করছিলাম ইনায়াকে নিয়ে আমি একটা সুন্দর ভিডিও করব, কিন্তু সে কোনো মতেই রাজি না। তাকে রাজি করানো সম্ভবই না, সেই জন্য গোপনে এই ভিডিওটা করা হয়েছে। তো স্লো মোশনে একটু নাচানাচি করে নিলাম, আপনারা আবার মনে কিছু করবেন না যেন। তো আজকে একটা পারিবারিক অনুষ্ঠান আছে, আমরা যাব সবাই মিলে বিয়েবাড়ি, মাও যাবে আর আরও আত্মীয় স্বজনরাও সব যাবে। তো সেজন্য আমরা খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আর এর মধ্যেই কিন্তু আমাদের টোটো চলে এসেছে। অনেক চেষ্টা করেছিলাম ইনার মাথায় একটা জাস্ট হেয়ার ব্যান্ড বা ক্লিপ জাতীয় কোনো কিছু লাগানোর, কিন্তু সে আমাকে কোনো কিছুই লাগাতে দেয়নি। তো সেজন্য মেয়েকে এভাবেই আমার নিয়ে যেতে হয়েছে, কিচ্ছু করার নেই। তো যেতে গিয়ে আমরা আবার একটা বিপদে পড়েছিলাম, কারণ আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, সেজন্য টোটো একদম চিপায় আটকে গিয়ে আমাদের খুব বিপদে পড়ে গেছিলাম। আমরা তার কাজ চলছিল, সেজন্যে চিপার মধ্যে গিয়ে টোটো একদম আটকে গেছিলো, সে বেরোতে পারছিল না কোনোভাবে। তো কিছু করার ছিল না, সেজন্য আমরা হেঁটে হেঁটে মেন রাস্তা পর্যন্ত চলে আসলাম। এই যে দেখুন মা ইনায়াকে নিয়ে আসছে, কিছু করার নেই, যখন যেমন তখন তেমন মানিয়ে নিতে হবে, কিছু করার নেই, রাস্তার কাজ হচ্ছে। তো সেই জন্য টোটো আসতে পারলো না। তো আমরা অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে চলে আসলাম। আমরা অন্য রাস্তা দিয়ে আসছিলাম আর টোটো অন্য রাস্তা দিয়ে আসছিল। তো আমরা হেঁটে হেঁটে আগে পৌঁছে গেছি টোটো আসার আগে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা টোটো চড়ে বসেছি আর আমরা টোটো স্টার্ট হয়ে গেছে, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো বেশ ভালোই লাগছিল। তো আমাদের ফারিন রানীকে কিন্তু অনেক কিউট লাগছে, তাই না? মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর এই যে আমরা চলে যাচ্ছি, রাস্তাঘাট একদম ফাঁকাই আছে আর আমাদের হাই রোডের ওভারব্রিজ পার হচ্ছি। আর তারপরে আমরা গুড়াপের রেল স্টেশনের ওখানে রেল গেটে আটকে গেছি, এখন রেল পার হবে তারপর আমরা যেতে পারবো। আর এই যে মানে মালগাড়ি পার হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি চলে গেছিলো, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। তো যথারীতি আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, আমাদের সুন্দরী নতুন বউ বসে আছে, অনেক ফটো সেশন চলছে। তো যাই হোক, বউয়ের একটু ছবি টবি তুলে নিলাম। আর বিয়েবাড়িতে সবাই বসে আছে, গল্প করছে, যেমন হয় আর কি। তারপর ইনা যেহেতু কিছু খাবে না, সেই জন্য মা ওকে একটু কলা খাইয়ে দিচ্ছিল। আর এই যে খাওয়ার প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন জাস্ট দেখতে শুরু করেছি, তারপরে দেখছি হঠাৎ চেঁচামেচি, মানে বিয়েবাড়িতে কেউ না কেউ ঝগড়া করবেই, আপনার চোখে ঠিকই পড়বে। তারপরে খেতে বসে গেলাম, বিয়েবাড়ির মেন উদ্দেশ্যই তো খাওয়া। খেতে বসে গেলাম আর ওদিকে কিন্তু মেয়েকে নিয়ে মা বসে আছে, সেই জন্য আমি জাস্ট চিন্তা করছি কখন আমার খাওয়াটা শেষ হবে, এর মধ্যে মেয়ে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আর কি আবার বাড়ির দিকে যাব। তা আমাদের ফারিনের সঙ্গে এবার আমাদের জারিন রানীও আমাদের সঙ্গে ফিরতে চাইছে, কারণ আমাদের কাছে ইনায়া আছে। তো জারিন আর ফারিন আমাদের দুই মেয়ে, একটা দিদির মেয়ে, একটা ভাইয়ের মেয়ে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটাকে ফলো রাখবেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।